মমতাজ বেগম পার্লামেন্টে হেরে গেছে। জবের থেকে উনি এমপি ছিল, মিডিয়া ছিল ওনার পক্ষে। জবে উনি ভোটের মাধ্যমে হেরে গেছে, তখন মিডিয়ারা ওনাকে নিয়ে বিভিন্ন কটূক্তি, মানে মিডিয়া চাইলে একজন মানুষের সম্মান বাড়াইতেও পারে, একজন মানুষের সম্মান কমাইতেও। এক মিডিয়া বলতেছে যে মমতাজের দিন শেষ, মমতাজ আবার গানের মঞ্চে পালা গান গাইবে, হাতি মরলেও লাখ টাকা। এই কথাটা এটা আমার পয়েন্ট না, চমৎকার। আমার পালার মধ্যে অবশ্যই আমি আমার চেষ্টা করব দায়িত্বটুকু পালন করতে। যেহেতু এই গানটা আমার ইচ্ছে মতো, আমি আমার হুজুর পাকের একটা শান গাই, কেমন হবে? ভালো হবে না? একটা নবীজির শান গাইলে আমি একটি নবীজির শান রাখি। বেহালাটা একটু বাড়বে ভোকালটার মতো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এই শব্দটার চাইতে সুন্দর শব্দ মুসলমানের জীবনে আর নাই, আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই শব্দটার চাইতে দামি শব্দ মুসলমানের জীবনে আর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফোটাও ঈমানের ফুল, দরুদ পড়ো রে মুমিন ভাই, দরুদ পড়ো রে মুমিন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফোটাও ঈমানের ফুল, দরুদ পড়ো রে মুমিন ভাই, দরুদ পড়ো রে মুমিন ভাই।
আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল হৃদয় বাগানে ফোটাও ইমানেরও ফুল দুরুদ পড়রে মুমিন ভাই। এই যিনি গানটা লিখেছেন কারি আমির উদ্দিন, সিলেট সুনামগঞ্জ সাতকের আলমপুরের। কারি আমির উদ্দিনের গান শোনেন না আপনারা? এই গানটা কারি আমির উদ্দিন সাহেবের, আমির উদ্দিন কারি। কি বলছেন? ইউসাল্লুনা আলান নবী, আয়াত রয়েছে কোরআনে। আল্লাহ নিজে দুরুদ ভেজে, মানে দুরুদ পড়ে কয় আমির উদ্দিনে। কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা আহজাব, একটা সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আছে না? এর অর্থ কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর সব ফেরেশতা, মালাইকা, মালাইকা মানে আল্লাহর মনোনীত ফেরেশতা, মানে আল্লাহর সৃষ্টির সব ফেরেশতা। আমার আল্লাহ দুনিয়াটা এককভাবে একেশ্বর হয়ে চালান, কিন্তু দুনিয়ায় কিছু কাজে কিছু ফেরেশতা নিয়োগ করেছেন, যে কাজগুলো ফেরেশতারা করে। আর একটা কাজ সব ফেরেশতারাই করেছেন। এই কাজটা হইল আমার নবীর নামের উপরে দরুদ পড়া। আল্লাহ বলছেন আমার সকল ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়ে, আমি আল্লাহ নিজেও আমার হাবিবের নামের দরুদ পড়ি। আমার যারা বান্দা আছে তারাও যেন আমার বন্ধুর নামের দরুদ পাঠ করে। এখন আপনি দরুদ কি বইসা পড়বেন না দাঁড়াইয়া পড়বেন, এটা নিয়ে ঝগড়া করার কোনো দরকার নেই। আমি নবী সালামু আলাইকা বইসা কইলেও আমার নবী খুশি, দাঁড়াইয়া বললে আদব হয়, কি ঠিক না? আমার স্কুলের প্রধান শিক্ষক যখন আমার ক্লাসে ঢুকে ছাত্ররা কি করে? দাঁড়ায়া যায় না? দাঁড়ায়া যায় না? আজকে সংসদ ভবনে আজকে গেছে, শপথ গ্রহণ গেছে, জানেন তো? গত 3 দিন আগে নির্বাচন, 12তম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গেছে। আজকে গেছে এটার
শপথ গ্রহণ। তো প্রধানমন্ত্রী যখন যায়, যত এমপি হয়েছে যারা নতুন পুরাতন সব মিলায়া সবাই দাঁড়ায় গেছে, প্রধানমন্ত্রী আসছে। প্রধানমন্ত্রী এসেছে, সবাই দাঁড়ায়া হাততালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছে। এটা আদব। আচ্ছা, দেশের রাষ্ট্রপ্রধান আসলে যদি এমপি সাহেবরা দাঁড়ায়া যায়, এখানে কোনো এমপি সাহেব আসলে তো আপনারা দাঁড়ায়া তাকে সম্মান করবেন, ঠিক না? করবেন না? আমার স্কুলের প্রধান শিক্ষক যখন আমার রুমে যায়, ক্লাসে যায়, আমরা সব ছাত্ররা বেঞ্চে থেকে দাঁড়ায়া উঠা প্রধান শিক্ষককে সম্মান করি। এটা হচ্ছে সম্মান করা। এখানে ফতোয়ার দরকার নাই, এখানে হলো সম্মানের ব্যাপার। কথা ঠিক না? আমার নবীজিকে দাঁড়িয়ে আমরা সালাম করি, ইয়া নবী সালামু আলাইকা বলি। দলিলের কোনো দরকার নাই, এখানে প্রেমের বিষয়, মহব্বতের বিষয়, সম্মানের বিষয়। আপনি দাঁড়ায়া করেন না, শুয়া করেন। আপনি শুয়া পারেন না, হাঁটতে হাঁটতে করেন, কিন্তু নবীর দরুদ পাঠ করতেই হবে। যদি নবীর দরুদ কেউ না পাঠ করে, তাহলে সে কোরআন অমান্য করলো। আর যে কোরআন অমান্য করলো, হ্যাঁ কি আর মুসলমান রইল? তাহলে আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন? এখানে চোরমোনায় থাকতে পারে, সুন্নি থাকবে, লামাযহাবি থাকবে, খারিজি থাকবে, তাবলিগ দলের লোক থাকবে, মাজারপন্থী লোক থাকবে, সবাই থাকবে। আমি চাই না আমার একটা কথায় কেউ কষ্ট পাক, কিন্তু কোরআন মানলে তো দরুদ পড়তে হয়। কোরআনে দরুদের কথা আছে। এখন আপনি দাঁড়ায়ও পড়েন, বইসা পড়েন, আর শুয়া পড়েন, হাঁটতে হাঁটতে পড়েন, পড়তে হবে। এটা আল্লাহর বিধান। আর আপনি যদি বিরোধিতা করেন, তাহলে আপনি তো কোরআন মানলেন না। আর কোরআন না মানলে আমার আল্লাহ মানা হয় না। আর যেই ব্যক্তি আল্লাহ মানে না, ওই ব্যক্তিকে সহজ ভাষায় বলে বিধর্মী, ইহুদি। কি কি খ্রিস্টানেরও একটা ধর্ম আছে, হিন্দু লোক যারা তাদেরও একটা ধর্ম আছে সনাতন, বৌদ্ধ যারা তাদেরও একটা ধর্ম আছে। আমি মুসলমানের সন্তান, আমারও একটা ধর্ম আছে। আমার ধর্মের নাম ইসলাম, আমার ধর্মের নেতার নাম রাহমাতুল লিল আলামিন। এই জন্য কারি আমিরউদ্দিন বলছেন, ইউসাল্লুনা আলান নবী রয়েছে কোরআনে, আল্লাহ নিজে দুরূদ পড়ে কয় আমিরউদ্দিনে, আল্লাহ নিজে দুরূদ ভেজে কয় আমিরউদ্দিনে, দুরূদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। হৃদয়